হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব সারদা মায়ের জীবন কাহিনী। তো আমার সাথে থাকুন আর শুনতে থাকুন। জয়রামবাটি গ্রামে সারদা দেবীর জন্ম। তার বিবাহ পূর্ব নাম ছিল সারদা মুনি মুখোপাধ্যায়। মাত্র 6 বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। তবে কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি। তার জীবনীকারদের মতে গৃহস্থ ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যে অনুশীলন করে জীবনযাপন করতেন। শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর অবশিষ্ট জীবন সারদা দেবী অতিবাহিত করে জয়রামবাটি ও কলকাতার উদ্বোধন করেন। তার সমগ্র জীবন ছিল স্বামী, ভ্রাতা ও ভাতৃ পরিবারবর্গ ও তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গিত। শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন। গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহ লাভের আশায় ছুটে আসতেন তার কাছে। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবিতকাল ও পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিত হন। 1853 সালে 22শে ডিসেম্বর, বাংলায় 1260 সালে 8ই পৌষ, হিন্দু পঞ্জিকা অনুসারে অঘ্রাণ মাসের কৃষ্ণ সপ্তমী তিথিতে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে সারদা দেবীর জন্ম হয়। তাহার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মাতা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। সারদা দেবীর পিতৃকুল মুখোপাধ্যায় ও বংশ পুরুষানুক্রমে রামের উপাসক ছিলেন। সারদা দেবী ছিলেন তাদের জ্যেষ্ঠ কন্যা তথা প্রথম সন্তান। জন্মের পর প্রথম সারদা দেবীর নাম রাখা হয়েছিল ক্ষেমংকরী। রাশাশ্রিত নাম রাখা হয়েছিল ঠাকুরমণি। পরে ক্ষেমংকরী নামটি পাল্টে সারদামণি রাখা হয়। রামচন্দ্র মুখোপাধ্যায় কৃষিকাজ ও পুরোহিত বৃত্তি তার জীবিকা নির্বাহ করতেন এবং 3 ভাইকে প্রতিপালন করতেন। দরিদ্র হলেও রামচন্দ্র ছিলেন পরোপকারী ও দানশীল ব্যক্তি। কথিত আছে সারদা দেবীর জন্মের আগে রামচন্দ্র ও শ্যামাসুন্দরী উভয়ে দিব্য দর্শন দেখেছিলেন যে মহাশক্তি তাদের কন্যারূপে জন্ম নিতে চলেছেন। সারদা দেবীর জন্মের পর রামচন্দ্র ও শ্যামাসুন্দরী কাদম্বিনী নামে এক কন্যা এবং প্রসন্ন কুমার, উপেশচন্দ্র, কালীকুমার ও বরদাপ্রসাদ ও উভয়চরণ নামে 5 পুত্রের জন্ম হয়। বাল্যকালে সাধারণ গ্রামবাসী বাঙালি মেয়েদের মতো সারদা দেবীর জীবন ছিল অত্যন্ত সরল ও সাদাসিধে। ঘরের সাধারণ কাজকর্মের পাশাপাশি ছেলেবেলায় তিনি তার ভাইয়ের দেখাশোনা করতেন। জলে নেমে পোষা গরুদের আহারের জন্য দল ঘাস কাটতেন, ধান খেতে মুনিশদের ক্ষেত মজুরের জন্য মুড়ি নিয়ে যেতেন, প্রয়োজনে ধান কুড়ানোর কাজও করেছেন। সারদা দেবীর প্রথাগত বিদ্যালয়ের শিক্ষা একেবারেই ছিল না। ছেলেবেলায় মাঝে মাঝে ভাইদের সঙ্গে পাঠশালায় যেতেন, তখন তার কিছু অক্ষরজ্ঞান হয়েছিল। পরবর্তীকালে জীবনে কামারপুকুরে শ্রীরামকৃষ্ণের ভ্রাতুষ্পুত্র লক্ষ্মীদেবী ও শ্যামপুকুরে একটি মেয়ের কাছে তার ভালো করে লেখাপড়া করা শেখেন। ছেলেবেলায় গ্রামের আয়োজিত যাত্রা ও কথকতা আসর থেকে অনেক পৌরাণিক আখ্যান ও শ্লোক শিখেছিলেন। ছেলেবেলায় পুতুল খেলার সময় লক্ষ্মী ও কালীর মূর্তি গড়ে খেলার ছলে পূজা করতেন। বলতেন ছোটবেলা থেকে মহামায়ার ধ্যান অভ্যেস করেন তিনি। এও কথিত আছে সেই সময় থেকে তার বিবিধ দিব্যদর্শন ও অভিজ্ঞতা হতো। ছোটবেলায় কথা বলতে গিয়ে সারদা দেবী বলেছিলেন, ছেলেবেলায় দেখতুম আমার মতোই মেয়ে সর্বদা আমার সঙ্গে থেকে আমার সকল কাজের সহায়তা করত, আমার সঙ্গে আমোদ আহ্লাদ করত, কিন্তু অন্য লোক এলে আর তাকে দেখতে পেতুম না। 10-11 বছর বয়সে এরকম হয়েছিল।
1859 সালে মে মাসে সেকালে প্রচলিত গ্রাম্যপ্রথা অনুসারে মাত্র 5 বছর বয়সে রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে তার বিবাহ সম্পন্ন হয়। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 23। এই সময় শ্রীরামকৃষ্ণের কঠোর ব্রহ্মচর্য অনুসরণ করেছিলেন। তাই তার মা ও দাদারা মনে করতেন এই বিবাহের ফলে তার সাংসারিক ক্ষেত্রে মন স্থিত হবে। বলা হয় শ্রীরামকৃষ্ণ তার মাকে পাত্রীর সন্ধান দিয়ে বলেছিলেন, তোমরা বৃথাই পাত্রী খুঁজে বেড়াচ্ছ, জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়ি যাও, সেখানে চাল কলা বাঁধা পাত্রী স্থির করা আছে। বিবাহর পরে সারদা দেবী তার পিতামাতার তত্ত্বাবধানে রইল। শ্রীরামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে। এরপর 14 বছর বয়সে প্রথম সারদা দেবী স্বামীর সুদর্শনে কামারপুকুরে আসেন। এই সময় তিনি যে 3 মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে বাস করেছিলেন, তখন ধ্যান ও আধ্যাত্ম জীবনের প্রয়োজনীয় নির্দেশ তিনি পান তার স্বামীর থেকে। 18 বছর বয়সে তিনি শোনেন তার স্বামী পাগল হয়ে গেছেন। আবারও শোনেন যে তার স্বামী একজন মহান সন্তে রূপান্তরিত হয়েছেন। তখন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে আবার সিদ্ধান্ত নিলেন। পদব্রজে দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন এবং কথিত আছে কালীর মতো ঘোর কৃষ্ণবর্ণা এক নারীর দিব্য দর্শনে তাকে সুস্থ হয়ে ওঠার অভয়বাণী শোনান। 1872 সালে 23শে মার্চ পিতার সঙ্গে দক্ষিণেশ্বরে আসার পর তার ভয় ও সন্দেহ অপসারিত হয়। তিনি বুঝতে পারেন তার স্বামী সম্পর্কে যে সব গুজবগুলি রটেছিল তা কেবলই সংসারী লোকের নির্বোধ ধারণা মাত্র। তিনি দেখলেন শ্রীরামকৃষ্ণ তখন সত্যই এক মহান আধ্যাত্মিক গুরু। দক্ষিণেশ্বরের মন্দিরে এসে নহবতের একতলে একটি ছোট্ট ঘরে তিনি বাস করতে শুরু করলেন। 1885 সালে অবধি তিনি দক্ষিণেশ্বরেই ছিলেন, তবে মাঝে মাঝে তার গ্রামে জয়রামবাটিতে গিয়ে স্বল্প সময়ের জন্য বাস করতেন। এই সময় সারদা দেবীও তার দিব্য মাতৃকাকে অভিন্ন জ্ঞান করে শ্রীরামকৃষ্ণ সরস্বতী পূজার আয়োজন করেন। কালীর আসনে বসিয়ে পুষ্প ও উপাচার দিয়ে শ্রীরামকৃষ্ণ পূজা করেন তাকে। অন্য সকল নারীর মতো সারদা দেবীকেও তিনি দেবীর অবতার বলে মনে করতেন। এই কারণে তাদের বৈবাহিক জীবন ছিল এক শুদ্ধ আধ্যাত্মিক সঙ্গত। স্বামী সারদানন্দের মতো তাদের বিবাহ হয়েছিল বিশ্বের আদর্শ দাম্পত্য সম্পর্কের এক নজির স্থাপনের উদ্দেশ্যে। সারদা দেবীর কথা থেকে জানা যায় বিবাহিত জীবনে শ্রীরামকৃষ্ণ কখনোই তাকে তুই সম্বোধন করেননি। রূঢ় ব্যবহার দূরে থাক, কখনোই কোনো রূঢ় বাক্য নিজের স্ত্রীর সম্মুখে উচ্চারণ করেননি তিনি। সারদা দেবীকে মনে করা হয় তার প্রথম শিষ্য। শ্রীরামকৃষ্ণ তাকে আধ্যাত্মিক জীবনযাপনের প্রয়োজনীয় নির্দেশ দান করেন। এগুলির মধ্যে প্রধান ছিল জপ ও ধ্যানের নির্দেশিকা। প্রতিদিন রাত 3টের সময় ঘুম থেকে উঠতেন এবং সর্বদা লজ্জাবৃত্তে ছিলেন বলে সূর্যোদয়ের পূর্বেই তিনি গঙ্গা স্নান সম্পূর্ণ করতেন। বেলা 1টার আগে যতক্ষণ না লোকজনের আনাগোনা বন্ধ হতো তিনি বাইরে বেরোতেন না। তিনি এতটাই নিঃশব্দে এবং অলক্ষিত হয়ে বাস করতেন যে মন্দিরে ম্যানেজার একবার বলেছিলেন, আমরা জানতাম তিনি এখানে বাস করেন কিন্তু কোনোদিন চোখে দেখেননি। কথিত আছে শ্রীরামকৃষ্ণ দিব্য দৃষ্টিতে দেখেছিলেন যে তার আধ্যাত্মিক প্রচার কার্য পরবর্তীকালে চালিয়ে নিয়ে যাবেন সারদা দেবী। সেই কারণে তিনি তাকে মন্ত্র শিক্ষা দেন এবং মানুষকে দীক্ষিত করে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে পারার শিক্ষাও দান করেন। শেষ জীবনে যখন শ্রীরামকৃষ্ণ গলায় ক্যান্সারে আক্রান্ত হন, তখন সারদা দেবী স্বামীর সেবা এবং স্বামী ও তার শিষ্যদের জন্য রন্ধন কার্য করতেন। কথিত আছে 1886 সালে আগস্ট মাসে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর বৈধব্যের চিহ্ন হিসেবে হাতের বালা খুলে ফেলতে গেলে তিনি তার স্বামীর দিব্য দর্শন পান। এই দর্শনে শ্রীরামকৃষ্ণ তাকে বলেন তিনি মারা যাননি, কেবল এক ঘর থেকে আরেক ঘরে গেছেন। সারদা দেবী বলেছিলেন যতবারই তিনি বিধবার বেশ ধারণ করতে গিয়েছিলেন ততবারই দিব্য দর্শনে শ্রীরামকৃষ্ণ তাকে নিরস্ত করেন। যাই হোক, শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর তাকে কেন্দ্র করে অঙ্কুরিত ধর্ম আন্দোলনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সারদা দেবী।
শ্রীরামকৃষ্ণের প্রয়াণের 2 সপ্তাহ পর লক্ষ্মী দেবী, গোপাল মা প্রমুখ শ্রীরামকৃষ্ণের গৃহস্থ সন্ন্যাসী শিষ্যদের সঙ্গে নিয়ে সারদা দেবী উত্তর ভারতের তীর্থ পর্যটনের যাত্রা শুরু করেন। রামচন্দ্রের স্মৃতি বিজড়িত অযোধ্যা ও কাশীর বিশ্বনাথ মন্দির দর্শন করেন তারা। পরে তিনি দর্শন করেন কৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন। কথিত আছে এই বৃন্দাবনে সারদা দেবীর নির্বিকল্প সমাধি লাভ করেছিল এবং এই বৃন্দাবন থেকেই গুরুরূপে তার জীবনের সূত্রপাত হয়। মহেন্দ্রনাথ গুপ্ত, যোগেন মহারাজ প্রমুখ শ্রীরামকৃষ্ণের শিষ্যদের তিনি মন্ত্রদীক্ষা দান করেন। বৃন্দাবনী শ্রী শ্রী মা রূপে তার সত্যতার সূচনা ঘটে। তার জীবনীকার ও শিষ্যদের মধ্যে তাকে মা বলে ডাকা কেবলমাত্র সম্মান প্রদর্শনের বিষয় ছিল না। যারা তাকে সাক্ষাতে আসতেন তারাই তার মধ্যে মাতৃত্ব গুণটি আবিষ্কার করতেন। তীর্থযাত্রা শেষে সারদা দেবী কয়েক মাস কামারপুকুরে বাস করেন। এই সময় একাকী অত্যন্ত দুঃখে কষ্টের মধ্যে দিয়ে তার জীবনে অতিবাহিত হতে থাকে। 1888 সালে এই খবর শ্রী রামকৃষ্ণের ত্যাগী শিষ্যদের কানে পৌঁছলে তারা তাকে কলকাতায় নিয়ে এসে থাকার ব্যবস্থা করে দেন। স্বামী শারদানন্দ কলকাতায় তার জন্য স্থায়ী বাসভবন নির্মাণ করান। মায়ের বাটি নামে পরিচিত বাগবাজারে এই বাড়িটিকে জয়রাম বাটির পর সারদা দেবীর জীবনে দীর্ঘতম সময় অতিবাহিত করেছিলেন। এই বাড়িটিতে স্থাপিত হয়েছিল রামকৃষ্ণ মিশনের বাংলা মাসিক মুখপত্র উদ্বোধন পত্রিকা তথা মিশনের বাংলা প্রকাশক উদ্বোধন কার্যালয়ের প্রধান অফিস। প্রতিদিন অগণিত ভক্ত এই বাড়িতে তার দর্শন, উপদেশ ও দীক্ষালাভের আশায় ভিড় জমাতেন। তার সমামূর্তি ও মাতৃসুলভ ব্যবহারে সকলে মানসিক শান্তি দিত। তার নিজের সন্তানেদি না থাকলেও শিষ্য ও ভক্তদের তিনি মনে করতেন তার আধ্যাত্মিক সন্তান। 1906 সালে মা শ্যামাসুন্দরী দেবীর মৃত্যুর পর সারদা দেবী কার্যত পরিবারের প্রধান ব্যক্তি হয়ে উঠলেন। বিধবা ভাতৃজায়া সুরবালার ভার গ্রহণ করলেন নিজের হাতে। সুরবালা সেই সময় রাধারানী নামে একটি সন্তানের জন্ম দেন। রাধু নামে সর্বাধিক পরিচিত রাধারানী ছিল একগুঁয়ে এবং মানসিক বিকারগ্রস্ত। তাকে নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না সারদা দেবীর। রাধুর কাছে তিনি ছিলেন মা। তার মায়ের মতো ধৈর্য সহকারে তার দেখভাল করতেন তিনি। শ্রীমা রামকৃষ্ণ সংঘ ভক্ত সমাজে সর্বাধিক শ্রদ্ধার আসনটি লাভ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ স্বয়ং তাকে নির্দেশ দিয়েছিলেন নিজের প্রয়াণের পর রামকৃষ্ণ আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার ও ভক্তদের বলেছিলেন শ্রীরামকৃষ্ণ ও সারদা দেবীর সত্তার কোনো পার্থক্য আরোপ না করত। বলা হয় কয়েকজন শিষ্য তার দর্শন লাভের পর আধ্যাত্মিক অনুভূতি প্রাপ্ত হন। কেউ কেউ তার সাক্ষাৎ দর্শনের পূর্বেই দেবীরূপে তার দর্শন লাভ করেন, আবার কেউ কেউ তার স্বপ্নে তার থেকে দীক্ষা লাভ করে বলে কথিত আছে। এই রকমই একটি উদাহরণ হলো বাংলা নাটকের জনক গিরিশচন্দ্র ঘোষ, যিনি মাত্র 19 বছর বয়সে স্বপ্নে তার কাছ থেকে মন্ত্র লাভ করেছিলেন। অনেক বছর পরে যখন তিনি সারদা দেবীর সাক্ষাৎ লাভ করেন তখন অবাক হয়ে দেখেন তার স্বপ্নে দেখা দেবী আসলে ইনি। উদ্বোধনের ভবনে শ্রীরামকৃষ্ণের শিষ্যরা তাকে সঙ্গ দিতেন। এরই মধ্যে উল্লেখযোগ্য ছিলেন গোপাল মা, যোগীন মা, গৌরী দিদি ও লক্ষ্মী মা। 1919 সালে জানুয়ারি মাসে শ্রীমা জয়রামবাটি যাত্রা করেন এবং সেখানেই 1 বছর কাটান। জয়রামবাটিতে অবস্থানকালে শেষে 3 মাস তার স্বাস্থ্য ভেঙে পড়ে। 1920 সালে 27 ফেব্রুয়ারি অসুস্থ অবস্থায় তাকে কলকাতায় আনা হয়। পরের 5 মাস তিনি রোগযন্ত্রণায় অত্যন্ত কষ্ট পান। মৃত্যুর পূর্বে এক শোকাতুর শিষ্যকে তিনি উপদেশ দিয়েছিলেন, যদি শান্তি চাও মা, কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। জগৎকে আপন করে নিতে শেখো, কেউ পর নয়। মা জগৎ তোমার, মনে করো। এই উপদেশটি বিশ্বের উদ্দেশ্যে তার শেষ বার্তা। 1920 সালে 20 জুলাই রাত 1:30টায় কলকাতার উদ্বোধন ভবনে তার প্রয়াণ ঘটে। বেলুড় মঠে গঙ্গার তীরে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এই স্থানটিতেই বর্তমানে গড়ে উঠেছে শ্রীমা সারদা দেবীর সমাধি মন্দির। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে কমেন্টও করবেন। আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।